নতুন বিপিএলেও সেই পুরনো সিন্ডিকেট। খাবারের দাম নিয়ে এক গাদা অভিযোগ ম্যাচ দেখতে আসা দর্শকদের। কোমল পানীয় কিংবা ফাস্টফুড সবকিছুর দামই নাগালের বাইরে দাবি দর্শকদের। ফিজিক্যাল টিকিট না পাওয়া নিয়েও আক্ষেপের শেষ নেই। বিপিএলের দ্বিতীয় ম্যাচ শেষ হতে তখনও অনেকটা সময় বাকি, কিন্তু মাঠ ছেড়ে বেরিয়ে আসছেন দর্শকরা। বিপিএলের বাইরের উত্তাপ ছাড়িয়ে মূল মাঠের খেলায় উত্তাপ খুঁজতে এসেছিলেন দর্শকরা। প্রথম ম্যাচে সেটি পেলেও দ্বিতীয় ম্যাচে ঢাকা করেছে হতাশ। দর্শকরা তার থেকেও বেশি হতাশ হয়েছেন সিন্ডিকেটের দৌরাত্মে। 2 লিটার মুজু কেন 250 টাকা নিব? 3 গুণ টাকা নিতেছে। জিজ্ঞাসা করার পরে ওরা বলতেছে, ওরা বলে 5 লাখ টাকা 7 লাখ টাকা খরচ করে ওরা নিছে। এটা কেন হইব? সিন্ডিকেট তো এই দিনতে দিন সিন্ডিকেট বাড়তি আছে। All time Roma. Taste it, love it. যে বার্গারটা 150 টাকা রাখছে, 180 টাকা রাখছে, ওইটার ভিতরে চিকেন তো দূরের কথা, চিকেনও ছিল না, শুধু পেঁয়াজ কুচি দিয়ে দিছে আমাদের। 150 টাকা 180 টাকা, যার কাছ থেকে 200 টাকাও নিছে। হ্যাঁ, 180 টাকা 200 টাকা। শুধু খাবারের দাম নয়, স্টেডিয়ামে দর্শকদের জন্য থাকা শৌচাগার নিয়েও হতাশ তারা। মানে বাথরুমের যে অবস্থা, ওইটা তো আমাদের স্বাস্থ্যের সাথে সম্পর্কিত, তো এটার মানে অবস্থা আরো একটু ভালো আমরা আশা করছিলাম না যে বাথরুম গত বছর বিপিএল বা কোনো লাস্ট খেলার পরে বাথরুম পরিষ্কার করা হয়েছে। বিপিএল এর প্রথম দিনের টিকিট নিয়ে হয়েছে অনেক নাটকীয়তা। দিন শেষে সেই আক্ষেপ বেড়েছে আরো অনেকটা। টিকিট ব্যবস্থাটা খুবই বাজে এবারে বিপিএল এ, আগে এরকম কখনো হয়নি। ম্যানুয়ালি টিকিট কাটা যাচ্ছে না। আমি অনলাইনে টিকিট কাটলাম, কিন্তু আমার ভাই, আমার বাপ যে রিক্সা চালক, সে কিভাবে অনলাইনে টিকিট কাটবে? প্রথম দিনে মাঠের খেলা জমে উঠলেও এখনো দর্শকপ্রিয় হয়ে উঠতে পারছে না বিসিবি। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ, ঢাকা।